সন্দেশখালী থেকে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে বেড়মজুর এলাকায়। বেড়মজুরের কাঠপোল এলাকায় প্রথম গত পরশুদিন বা তার আগের দিন একটা ক্ষোভ বিক্ষোভ হয়। বিক্ষোভের জেরে শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন, এরই মাঝে এলাকাবাসী যে কমপ্লেন করছেন বা বলা ভালো এর মাঝে পুলিশি যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেই অভিযোগ গ্রহণ কেন্দ্রের সামনে অভিযোগ জানাতে এসেছেন একজন ব্যক্তি, কিন্তু তিনি অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না বলে দাবি করছে। আপনি কি কমপ্লেন করবেন? 2021 সালে আমাকে বাড়ির থেকে রাত 2টোর সময় বাড়ির থেকে তুলে নিয়ে আসে। 2021 সালে সেটা কি বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে? হ্যাঁ, তুলে নিয়ে আসার পরে আমাকে রাত্রে একটা ক্লাব ঘরে আটকে রাখে। আমার অপরাধ বলছে যে তোমাকে নাম করতে হবে, ভালো ভালো ছেলে গ্রামের তাদের নাম করতে হবে যে এরা বিজেপি করে, এরা বিজেপির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন মিটিং মিছিলে যায়। অথচ আমি এই সম্বন্ধে কিছু জানি না। মানে তারা কি করে? আচ্ছা, কেউ ব্যবসা করে, কেউ মানে এমনি কর্ম করে, তাদের নাম বলতে হবে। আমাকে বলে তুই বল, আর একজন পিছন থেকে ভিডিও কল রেকর্ডিং মোবাইল ছেড়ে দাঁড়িয়ে আছে, বলছে তোকে যতক্ষণ না বলবি তোকে ছাড়া হবে না। অতজন এইবার আমাকে বলছে না বললে তোকে মেরে ফেলবো, তোকে ছাড়বো না। মেরে ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ। কারা? প্রদীপ প্রামাণিক, অমিয় প্রামাণিক, সমীর দাস, এরকম আরও অনেকে। এরা কারা? এরা কি কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, তৃণমূলের দলের ছেলেপেলেরা, এরা সক্রিয়ভাবে তৃণমূল দলটা করে। তারা এই গ্রামেরই ছেলেপেলে, হ্যাঁ, বেঁধে রেখে প্রকাশ্য দিবালোকে আমাকে মারধর করা হয়েছে। বহু মানুষ এই বাজারে দেখেছে। আমি এর জন্য থানায় গিয়েছিলাম অভিযোগ জানাতে, সন্দেশখালী থানায়। আমার কোনো অভিযোগ নেওয়া হয়নি। কমপ্লেন তো আমরা করতে চাই, তবুও ভয় হচ্ছে। যারা এর আগে আমাদের এসব করেছে, আমাদের বাড়িতে এসে সাদা কাগজে আমাদের টোটাল ফ্যামিলি সমস্ত লোকজনের সই করিয়ে নিয়ে গেছে যে আপনাদের কোনো কমপ্লেন নেই বা অভিযোগ নেই। এটা কি সন্দেশখালী থানা থেকে করেছিল তৎকালীন? হ্যাঁ, এই আমাদের সই করিয়ে নিয়ে গেছে। আমরা কমপ্লেন করলে আমরা এলাকায় থাকতে পারবো তো? আমরা আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের ছেলে, আমার মেয়েরা পড়াশুনো করে, আমাদেরকে এত হুমকি দেওয়া হয়েছে। আমাকে এমনকি আমার শাশুড়ি এরকম আমাকে শ্বশুরবাড়ির থেকে রাত 2টোর সময় তুলে এনেছিল বলে আমার শাশুড়ি কেসও করেছিল, সেই কেস তুলে নিতে হয়েছে। ভয়ে আপনারা চলে গেলে আমাদেরকে মারধর করবে, আমাদের উপরে টর্চার হবে, আমাদের মানে এখানে বসবাস করতে পারবো না, এরকম আমাদের তো এর আগেও হয়েছে। 156 করেছিল কোর্ট থেকে। সন্দেশখালী থানায় তো অভিযোগ নেয়নি, বাই পোস্টে আমরা ছাড়ি ওখান থেকে, বসিরহাট থেকে। তো করার পরে সে কেসও তুলে নিতে হয়েছে এদের বিরুদ্ধে থেকে। এই বেড়মজুর এলাকায়, বেড়মজুর কাঠপোল এলাকায় পুলিশি যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেই অভিযোগ গ্রহণ কেন্দ্র রয়েছে। সাধারণ মানুষ বেশ কিছু তারা অভিযোগ করতে আসছেন, কিন্তু আবার বেশ কিছু মানুষ আছেন যারা অভিযোগ করতে এখনও পর্যন্ত ভয় পাচ্ছেন, কারণ তারা আতঙ্কে রয়েছেন। যখন এই পুলিশি নজরদারি, এই সংবাদ মাধ্যমের এত নজরদারি উঠে যাবে, তখন হয়তো আবার নতুন করে আক্রান্ত হতে হবে তাদেরকে। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। একদিকে মোতায়েন রয়েছে পুলিশ, এখনো পর্যন্ত আতঙ্ক কাটেনি, আর অন্যদিকে যেখানে সুজিত বসু পার্থভৌমিকরা গিয়েছেন সেখানে তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। অজিত মাইতির বিরুদ্ধে, শেখ সিরাজের বিরুদ্ধে তাদের বিক্ষোভ মহিলাদের। সন্দেশখালীর একাধিক জায়গায় জারি রয়েছে 144 ধারা। 144 ধারার অজুহাত দেখিয়ে বিরোধীদের বাধা পুলিশের। সন্দেশখালীতে প্রবেশে বারবার যেখানে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, বিজেপি বাম প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফে, সেখানে বিরোধীদের বাধা আর শাসককে কি স্বাগত?
কারণ যে ছবি দেখা যাচ্ছে তাতে করে এই প্রশ্ন আসা স্বাভাবিক। ধামাখালিতে তৃণমূলের পতাকায় 6 লাভ, দলের নির্দেশেই পতাকা লাগানো হচ্ছে, স্বীকারোক্তি তৃণমূল কর্মীদের। শক্তি প্রদর্শন করতেই কি দলীয় পতাকায় 6 লাভ ধামাখালি? সেই ছবি দেখতে পাচ্ছি কিভাবে ধামাখালি ফেরিঘাটের মাথা থেকে শুরু করে একেবারে গোটা এলাকা তৃণমূলের পতাকায় ছেয়ে গিয়েছে। সেই ছবিটাই দেখব। আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি অনুপম কি ছবি তুলে ধরলেন দেখুন। শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে, গোটা সন্দেশখালী জুড়ে এখন একটাই প্রশ্ন। তৃণমূলের প্রতিনিধি দল গতকাল সন্দেশখালীতে এসেছিল, গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ধরে এই একই প্রশ্ন করে। যদিও এই প্রশ্নের উত্তরে পার্থ ভৌমিক রাজের মন্ত্রী তিনি বলেন যারা প্রশ্ন করছেন তারা শেখানো বুলি বলছেন, আর এতেই কার্যত ক্ষেপে যান গ্রামবাসীরা। তৈরি হয় একটা অস্থিরতার পরিস্থিতি। কার্যত সন্দেশখালী ছেড়ে বেরিয়ে যান রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। আজ ফের আসছেন, আর তারই প্রস্তুতি এই মুহূর্তে শুরু করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ধামাখালি ঘাটে রয়েছি, একটু ছবিটা দেখা হলো। অমিত নাথ সেই ছবি দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আজকে রাজ্যের মন্ত্রী তিনি আসবেন এবং সেই কারণেই যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে শুরু করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা ধামাখালি ঘাটে বাঁধছেন। কর্মী সমর্থকরা তারা এই পতাকা বাঁধছেন একটাই কারণ, রাজ্যের মন্ত্রী আসছেন। শক্তি প্রদর্শন এই প্রশ্নটা বিরোধীরা করছে এবং গোটা সন্দেশখালী জুড়ে যে প্রশ্নটা সাধারণ মানুষ করছেন, প্রথম কথা তাদের যে হারানো জমি, যে জমি কেড়ে নেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া হোক, এটা তাদের প্রথম দাবি। যারা নারীরা রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, তাদের সম্পূর্ণ মর্যাদা দিতে হবে এবং তাদেরকে সেফ রাখতে হবে গোটা সন্দেশখালী জুড়ে। পাশাপাশি শাহজাহান শেখ এবং তার অনুগামীরা যেভাবে দাপাদাপি শুরু করেছিল 2013 সালের পর থেকে, সেটা কমিয়ে শাহজাহান শেখকে গ্রেপ্তার করে সন্দেশখালীকে শান্ত করতে হবে। আমি একবার ছবিটা দেখাবো এবং অবশ্যই যারা দলীয় পতাকা বাঁধছেন তাদের সাথেও কথা বলবো। আমরা এই মুহূর্তে ধামাখালি ঘাটে রয়েছি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী আসবেন, তিনি এই পথ ধরেই সন্দেশখালীতে পৌঁছবেন এবং তারই প্রস্তুতি এই মুহূর্তে আমরা দেখছি যে দলীয় পতাকা বাঁধার কাজ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তারা এই দলীয় পতাকা বাঁধছেন কারণ তাদের নেতা আসবেন আজকে এবং তিনি সন্দেশখালী যাবেন, সন্দেশখালী মানুষের কথা শুনবেন। বলছি রাজ্যের মন্ত্রী আসছে তাই প্রস্তুতি? তার প্রস্তুতি। দলীয় পতাকা এটা? হ্যাঁ, দলীয় পতাকা। আপনারা কোথাকার, মানে সন্দেশখালী না ধামাখালী? আমরা ধামাখালির কর্মী। আমরা কোন দলের? এই যে দলের পতাকা লাগাচ্ছি সেই দলের ছাড়া আর অন্য দলের হব? তৃণমূল কংগ্রেস। একটা জিনিস বলুন, দলের নির্দেশেই এই প্রস্তুতি? হ্যাঁ, দলের নেতারা নির্দেশ দিয়েছেন যে ধামাখালী জুড়ে পতাকা লাগিয়ে দিতে হবে। দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষর নির্দেশ আছে তার জন্য পতাকা লাগানোর জন্য। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ আছে পতাকা লাগাতে হবে এবং সেই কাজটাই এই মুহূর্তে দলের একজন কর্মী তিনি করছেন এবং যেহেতু নেতৃত্ব আসছেন স্বাভাবিকভাবে তারা ধামাখালী যাবেন। আজ গ্রামবাসীরা তাদেরকে কি অভিযোগ করে সেই দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। ক্যামেরায় অমিত নাথের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ধামাখালী, উত্তর 24 পরগনা। বিজেপি করায় মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আতঙ্কে ঘর ছাড়া সন্দেশখালীর বেড়মজুরে বসেছে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র। আতঙ্কে ঘর ছাড়া, ভয় পাচ্ছেন অভিযোগ জানাতে। গ্রামে পুলিশ মোতায়েন থাকলেও আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের।